সেদিন বাজার করে ফিরছিলাম, হঠাৎ এক রিকশায় চোখ পড়তেই দেখি আমার স্বামী। আমি তো ওই জায়গাতেই থমকে গেলাম। সে তো গত 3 বছর ধরে ছুটি না থাকায় দেশেই আসতে পারছে না। ওকে দেখার পর আমার দুনিয়া পুরো এলোমেলো হয়ে যাচ্ছিল। সে রিকশায় বসে আছে আর পাশে আমারই স্কুলের বান্ধবী। তারা দুইজন একে অপরের হাত ধরে আছে আর হাসছে। আমি শুধু দাঁড়িয়ে রইলাম আর ওদের চলে যেতে দেখলাম। আমার স্বামী জানেই না যে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এই দৃশ্য দেখার পর আমার আসলে কিছুই বলার ছিল না। শুধু মনে হচ্ছিল এই 3 বছর আমি কি শুধু অপেক্ষাই করলাম? যার জন্য প্রতি নামাজে মন ভরে দোয়া করতাম সে এভাবেই ফিরে আসে, তাও আবার স্ত্রীকে না জানিয়ে। আর আমার বান্ধবী, ও তো জানতো আমি আবিরের স্ত্রী আর আমাদের একটা মেয়ে বাচ্চাও আছে। আমি তখনও এখানেই দাঁড়িয়েছিলাম আর শুধু বান্ধবীর চেহারা চোখে ভাসছিল আর ভাবছিলাম মানুষ এতটাই বিশ্বাসঘাতক হতে পারে। আমি নিজের চোখে যা দেখে এসেছি তাকে মিথ্যা বানানোর জন্য বাসায় এসে আমার হাজবেন্ডের বাংলাদেশি নাম্বারে কল করলাম। নাম্বারে কল দেওয়ার সাথে সাথেই কল ঢুকলো আর সে ফোনটা রিসিভ করলো। আমি কতটা বোকা আর নিজেকে মিথ্যা প্রমাণ করার জন্য তখনও ভাবছিলাম আমার স্বামী ফোনটা ধরে বলবে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়েই দেশে চলে এসেছি, আমি বাসায় আসছি, আমার জন্য ভালো ভালো রান্না বান্না করো। কিন্তু না, সে ফোনটা ধরেই বলল আমি দেশে এসেছি আর আমি বিয়েও করেছি, তোমাকে ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্সের সব কাগজপত্র আমি রেডি করে তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। আমি কিছু না বলেই ফোন কেটে দিলাম, এরপর চুপচাপ বসে রইলাম। আবার ভাবছিলাম একবার ফোন দিয়ে চিৎকার করে বলি, কেন আমার সাথে এমন করলি? প্রবাসীর স্ত্রী হয়ে থাকা যে কতটা কষ্ট যারা প্রবাসীর স্ত্রী তারাই বোঝে। মাসের পর মাস, বছরের পর বছর স্বামীর জন্য অপেক্ষা করা, আশেপাশে মানুষের কটু কথা, কত কিছুই না সহ্য করে যেতে হয়। তারপরেও আমার স্বামীর মতো কিছু স্বামী মনে করে টাকা পাঠালেই তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। এরপর আমি আমার মেয়েকে নিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি।